আমি এখন হাওড়া এসে পৌঁছালাম। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে সিঙ্গুর। তা এখনো 9টা 5-এর ট্রেন, এখনো 9টা 20 হয়ে গেছে, ট্রেন ছাড়েনি। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে সিঙ্গুর। তারকেশ্বর লোকালে যাব, এখনো 9টা 5-এর ট্রেন, 9টা 20 হয়ে গেছে, ছাড়েনি। আজ আপনাদের সিঙ্গুর নিয়ে গিয়ে দেখাবো। 9টা 5-এর ট্রেন 9টা 25-এ ছাড়লো। এই দেখুন, এই এখন রওনা দিলাম সিঙ্গুরের উদ্দেশ্যে। আজকে আপনাদের সিঙ্গুর দেখাবো। এই সিঙ্গুর স্টেশনে নেবে এবারে আমি ডাকাতকালী মন্দিরের উদ্দেশ্যে যাব। এই ট্রেন 10টা 20-তে এসে পৌঁছলো, পুরো 1 ঘন্টা লাগলো। আমি এখন ডাকাতকালী মন্দিরের উদ্দেশ্যে অটো করে যাব। আজ আপনাদের ফলহারি অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসে যে ফল দিয়ে অমাবস্যা পুজো হয়, সেইটা ডাকাতকালী মন্দিরে আপনাদের দেখাবো। এই 3 নম্বর প্ল্যাটফর্মে পাশ দিয়ে এই রাস্তা ধরে আমি যাচ্ছি। এই আজকের আপনাদের ডাকাতকালী মন্দিরে এনেছি, সিঙ্গুরে অবস্থিত তারকেশ্বর লোকাল এবং হচ্ছে আপনার আরামবাগ লোকালে আপনারা উঠে সিঙ্গুর স্টেশন থেকে নেবে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে। সবাই করছে হুড়োহুড়ি, টিকিট নিয়ে কাড়াকাড়ি। তা আপনাদের এই হলো ডাকাতকালী বাড়ির মন্দির। এই মন্দির, এখানে একটা শিবের মন্দির আছে দেখুন। এইখানে তারকেশ্বরে যাওয়ার সময় এই মন্দিরে সকলে জল ঢালতে ঢালতে যায়। এটা সিঙ্গুরে অবস্থিত, খুব সুন্দর মন্দির। মহাদেবের কাছে এখন পুজো দিচ্ছে। বজরং বলিও আছে মন্দিরে। মনস্কামনা জানাচ্ছে, তার সঙ্গে হনুমানজির বজরং বলি আছে। আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন। আজ ফলহারি অমাবস্যা, সেই জন্য সেই উদ্দেশ্যে আমি এই মন্দিরে এসেছি। ডাকাতকালী মন্দির উন্নয়ন প্রকল্প 2015। এই হলো মন্দির। এই মন্দির ইতিহাস আছে। এই ডাকাতরা আগে ডাকাত করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে কালী মাকে পুজো দিয়ে যেত, সেই জন্য ডাকাত কালী মন্দির হয়েছে। এখানে আর একটা ঘটনা আছে, সারদা মা এসছিল। সারদা মা আসার পর তাকে ধরেছিল ডাকাতেরা। ধরার পর তাকে দেখে ভবতারিণীর রূপ, তখন তারা সারদা মাকে পৌঁছে দেয়। এই দেখুন এখানে কীরকম ফুটিয়ে তুলেছে। আপনার সতীকে, যে যজ্ঞের পর সতীকে নিয়ে মহাদেব নৃত্য করেছিল, সেইটা এখানে তুলে ধরেছে। এই মন্দিরে প্রবেশ পথ দেখুন কি সুন্দর। এই মন্দির তারকেশ্বরে যাওয়ার সময় এখানে সব জল ঢেলে বাঁক রাখার ব্যবস্থা আছে দেখুন। এই মন্দির, এইখানে এই মন্দিরের অঞ্চল। আর এটা হলো
তো মনসাতলা, তারপরে তুলসী মঞ্চ, আর এইগুলো বাঁক রাখার জায়গা। আর এইটা হলো নাট মন্দির। এই নাট মন্দিরে সব রেস্ট নিচ্ছে দেখুন। আর এরকম পুজো চলছে। এখানে আপনারা আসবেন। আজ ফলোয়ারি অমাবস্যা। এই অমাবস্যা কেন হয়, মানে জ্যৈষ্ঠী মাসের যে অমাবস্যা, যে সিজনিং ফল, সেই ফল দিয়ে পুজো দিতে হয় জ্যৈষ্ঠী মাসে। সেই জন্য ফলোহারি অমাবস্যা বলে থাকে। ফল দিয়ে। আর যে আর একটা কথিত আছে, যে ফল উদ্দেশ্য করে দেবে মনস্কামনার জন্য, সেই ফল মনস্কামনা পূর্ণ হওয়ার পর সেই ফল খেতে হয়। আর এখানে এই ফল কি ফল, যে ফল হচ্ছে আম, জাম, লিচু, কাঁঠাল, এইগুলো দিয়ে পুজো দিতে হয়, মানে কথিত আছে। দেখুন এখানে মনস্কামনা করছে। ফলোহারি অমাবস্যা চলছে। মায়ের মুখ দেখুন, মুগ্ধ। এখানে যা কামনা করবে এই মন্দিরে পাবেন। আমরা অঞ্জলি দেবো। ফলোহারি অমাবস্যার জন্য এখন 5টা পর্যন্ত ফলোহারি অমাবস্যা আছে। বেশিরভাগ ফল দিয়ে পুজো দিতে হয়, সিজিন ফল। সেই জন্য জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা সিজিনিং ফলে দিয়ে পুজো দিতে হয়। যে ফল কথিত আছে, যে ফল দিয়ে পুজো দেবে যতক্ষণ না মনস্কামনা পূর্ণ হবে সেই ফল খেতে নেই, মানে কথিত আছে। আমি যতটুকু জেনেছি। সেই জন্য আপনারা মাকে দর্শন করুন এবং ফল মিষ্টি দিয়ে পুজো দিন এবং মায়ের কাছে মনস্কামনা করুন। এখানে মায়ের কাছে মনস্কামনা করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। মা যেন মুগ্ধময়ী, মমতাময়ী। মায়ের মুখ দেখুন। আর এখানে তারকেশ্বরে যাওয়ার সময় লোকে এই মন্দিরে জল ঢেলে যায়, এখানে রেস্ট নেয়। এই মন্দির আজকের নয়, অনেক বছরের মন্দির, বহুত পুরনো মন্দির যেভাবে তৈরি আছে সেইভাবেই তৈরি আছে, কিন্তু রিনোভেশন করা হয়নি। আপনাদের মাকে দর্শন করালাম এবং এখানে দেখুন লাইন দিয়ে এখানে পুজো দিতে এসছে, ফলোহারি অমাবস্যা আজকে 5টা পর্যন্ত আছে। কালকে সন্ধ্যে 7টার সময় অমাবস্যা পড়েছিল। দেখুন কি সুন্দর। এখানে সবাই মনস্কামনার জন্য করছে। মায়ের কাছে মন্দিরটাকে প্রদক্ষিণ করাচ্ছি আপনাদের। কি সুন্দর মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, পুজো দেবেন এবং আপনারা মনস্কামনা করবেন। এই মন্দিরে মনস্কামনা করে আপনাদের মনস্কামনা, খুব জাগ্রত মন্দির। এই মন্দির খুব জাগ্রত। আমি পুরো মন্দিরটাই দেখাচ্ছি আপনাদের। দেখুন মায়ের কাছে মনস্কামনার জন্য কিভাবে করছে এই গরমের মধ্যেও। এরকম নাট মন্দিরে সব কেউ তপস্যা করছে, বসে রয়েছে। কত সুন্দর পরিবেশটা, দেখুন কত সুন্দর এই মন্দির। আর এই হচ্ছে ধূপ।
মোমবাতি জ্বালাবার ব্যবস্থা। মন্দির কত সুন্দর মন্দির। আর হচ্ছে ডাকাতকালী মন্দির, রামকৃষ্ণ দেবের ছবি। এই ব্লগটা দেখার পর আমি চাইবো আমাকে সাবস্ক্রাইব তো যারা করে থাকবে তারা পেয়ে যাবে। আমি চাইবো সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আপনারা কমেন্ট বক্সে নোটিফিকেশানে জানাবেন যে ব্লগটা কীরকম হলো। যদি ভুলভ্রান্তি থাকে তাহলে আপনারা তুলে ধরবেন। এই মন্দিরে এলে বাথরুমের ব্যবস্থা রয়েছে, দেখুন মহিলাদের গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে, স্কুটার গাড়ি। তারপরে আগে যখন এখানে লোকে বাঘ নিয়ে জল আনতো তখন পুকুর ছিল এখানে ভালো, সেই পুকুরে সব চান করতো এই ঘাটে। সে পুকুর এখন নষ্ট হয়ে গেছে, সেরকম নেই। আমি চাইবো আপনারা আসবেন, এখানে পুজো দেবেন, মনস্কামনা করবেন। আর এই বাঘ রাখার জায়গা, তারকেশ্বরে যারা যায় তারা বাঘ এখানে রাখে। তারা এখানে বাঘ রাখে। দেখুন পুজো দেওয়ার জন্য কত এসছে। আজকে ফলহারি অমাবস্যা। এই ফলহারি অমাবস্যা অ্যাকচুয়ালি ফল দিয়ে পুজো দেওয়া উচিত, সিজনিং ফলে। আমি পুরো মন্দির চত্বরটা দেখাচ্ছি। এখানে আগে পরিবেশ এত সুন্দর ছিল না। এই দেখুন, এই হলো এই ঢোকার মুখে ভেতরের দিকে ডাকাতকালী মন্দিরের উন্নয়ন প্রকল্পে নির্মিত। এটা হচ্ছে মহাদেবের ছবি। নাম বলো। ওটা দেব যদি চক্রবর্তী কি দেবো ওম মঙ্গলে অমঙ্গলে শিবে সর্বাচ সাধ্যে শরণ্যে অমৃতে গৌরী কি নাম? সহচারী কাশ্যপত্র। এটা তাপস দাস। পুজো দিতে এসছেন, এই ফলহারি অমাবস্যা কি জন্য এসছেন? এটা মায়ের মঙ্গল কামনার জন্য এসেছি, সমস্ত দেশের মঙ্গল কামনা এসেছি, নিজের পরিবারের মঙ্গল কামনার জন্য এসেছি। মা যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, মা যেন শান্তির বাতাবরণ তৈরি করে। এই মন্দির সম্বন্ধে আপনি তো এখানকার লোক না? আমি আসছি হাওড়া সাঁতরাগাছি ও, থেকে। আপনি অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, আমি হাওড়া সাঁতরাগাছি থেকে আসছি। এই মন্দির বহু পুরনো মন্দির। সে তো আমি জানি, আমি তারকেশ্বরে যখন যেতাম আমি তো প্রায় এখানে তারকেশ্বরে, কিন্তু এই মন্দির খুবই তো খ্যাত। এবং এখানে সারদামণিকে ধরা হয়েছিল, সেসব ইতিহাস আছে। হ্যাঁ, ইতিহাস আছে। আপনি কোথায়? এখানেই। তাই এই মন্দির সম্বন্ধে আপনি তো ভালো বলতে পারবেন, আপনি বলতে পারবেন? দু চার কথা বলুন মন্দির সম্বন্ধে। মন্দির অনেক পুরনোই বলে সবাই। সে তো বলে, কিন্তু আপনারা তো কাহিনী বলতে পারবেন। এটা যতদূর শুনেছি, ডাকাতরা যখন ডাকাতি করতে যেত এই মন্দিরে পুজো দিয়ে, হ্যাঁ, তাকে ধরেছিল তখন। হ্যাঁ, তারপরে তখন দেখছে, তখন তাকে নিজেরা গিয়ে পৌঁছে দিয়ে এসছে। আপনি কি এখান দিয়ে এসছেন? হ্যাঁ, অনেকে অত, হ্যাঁ, পুজো দিয়ে এবারে চলে যায়। যাক, মোটামুটি আপনাদের এই যে কষ্ট করে এই রোদ্দুরে লাইন দিয়ে পুজো দিচ্ছেন, এটাই সবার মঙ্গল কামনা করছেন সকলের। এই যে ইনি বললেন, এটা খুব ভালো কথা শুনলাম, সকলের মঙ্গল কামনা। আজ ফলহারি অমাবস্যা, মানে খুবই এটা রামকৃষ্ণদেব ও এই ফলহারি অমাবস্যায় পুজো করেছিল ফল দিয়ে। ফল নিবেদন মানে আমাদের জ্যৈষ্ঠী মাসে আম, জাম, কাঁঠাল, যে ফলগুলো মেন, সেইগুলো দিয়েই পুজো দেওয়া হয়।
এত ভিড়, কিন্তু পণ্ডিত মশাই তো কিছু বলতে পারছে না। এখানে দেখুন এখন অঞ্জলি চলছে, এই দেখুন অঞ্জলি চলছে। সব দাঁড়িয়ে আছে কষ্ট করে পুজো দিচ্ছে দেখুন। এ হলো শিব মন্দির। এই সিঙ্গুরের এই শিব মন্দির বহুত পুরনো। এই মন্দিরে অনেকে এই মন্দিরে ডাকা মানে যখন তারকেশ্বরে যায় এই শিবলিঙ্গে জল ঢেলে এখান থেকে রেস্ট নিয়ে অনেকে যায়। এই মন্দির চত্বর দেখুন, জল ছত্র আছে, ওখানে জল খাওয়ার ব্যবস্থা আছে, পানীয় জল। ডাকাতকালী মন্দির দেখুন, খুব সুন্দর মন্দির। আচ্ছা, আপনার দোকানের নাম কি? মা কালী মিষ্টান্ন। মা কালী মিষ্টান্ন। আপনারা যদি সিঙ্গুরে আসেন তাহলে মা কালী মিষ্টান্ন ভাণ্ডারে পুজো দেওয়ার জন্য কিনবেন। আমি পুজো দেবো, তো কিছু অল্পর মধ্যে দিন। তো কি দেবো বলুন? মাখা আছে, পিস আছে, ভুজিয়া আছে, কি দেবো? কত করে এই গুজিয়া? ভুজিয়া 3 টাকা পিস, আর এই মিষ্টি 10 টাকা পিস। মাখা হচ্ছে 100 গ্রাম 45 টাকা। 100 গ্রাম। তাহলে আপনি গুজিয়া দিন, 7টা দিন। তাহলে পুজো দিতে এলে মোটামুটি কীরকমের ওপরে পুজো দেবে পাবলিক? এখানে কীরকম সব কিছু একটা মিনিমাম আপনি বলে দিন, একটু ওয়েট করতে হবে না? তাহলে পরে আসবো। হ্যাঁ, আর কি দেবো? ধূপকাঠি, মোমবাতি কিছু জ্বালাবো না, ওদের দিয়ে দেবো। দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে দেবো। একটু ধূপকাঠি মোমবাতি দেবেন। এই আমি কিনছি পুজো দেওয়ার জন্য, যাই গিয়ে পুজো দিয়ে আসি। আচ্ছা, তাহলে ফর্মের ওপরে মোটামুটি এটা হলো 31 টাকা। 31 টাকা। বলুন। তাহলে মোটামুটি কমের ওপরে আপনারা 31 টাকার মধ্যে পুজো দিয়ে দিতে পারেন। এই দোকানটা দেখে নিন। আপনারা এলে এই বাপি হালদারের দোকান থেকে পুজো দেবেন। এখানে চা খাওয়ারও ব্যবস্থা আছে, মুড়ি ঘুগনি মোটামুটি পাওয়া যায়, সেগুলো পেয়ে যাবেন যদি আসেন। এই ডাকাত কালীবাড়ি খুব খ্যাত, অনেকে পুজো দিয়ে ফিরছে মায়ের। আমরা যখন আসতাম তখন এত সুন্দর ডাকাতকালী ছিল না। মন্দির 2015-তে অনেক রিনোভেশন হয়েছে। তাই আমি চাইব এই মন্দিরে এসে আপনারা পুজো দেবেন এবং মনস্কামনা করবেন এবং ফল পাবেন। মন্দির খুবই ভালো, খুবই খ্যাত। পুজোটা নিয়ে নিচ্ছে, মনস্কামনা করছে। তো পণ্ডিত মশাই পুজোটা নিয়ে নিন তো। নাম বল প্রথমে। ওইটা শ্যামল ফুলে নির্মল
মঙ্গল বলে ফলটার সাথে ছিল নির্মল করে করছো কি মধুমূল্য বলো রূপসাগর বর্ষাগর বর্ষা ঘোষ বর্ষা ঘোষ সুতম ঘোষ মিষ্টি অধিকারী অর্পণ ভাই অধিকারী অর্পণ বাগ অচ্ছিলানন্দ আর মধুমূল্য করছো কি সুস্থভাবে স্নিগ্ধা পাল ভরদ্বাজ নাম বলো কৌশানী কুণ্ডু মধুকুল্ল গোত্র আমার নামে আর কি বলবো? ওম বিষ্ণাং সব হয়ে গেছে। যখন ডাকাতগালি ব্লক করতে এসছি তাহলে পুজো দেবো না, পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে এবারে আমি এখান থেকে চললাম। কিন্তু আপনাদের বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জানাবেন ব্লগটা দেখার পর। এবং আপনাদের আর একটা অনুরোধ করব, আপনাদের লাইক শেয়ারটা করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা তো পেয়ে যাবেন, কিন্তু যত সাবস্ক্রাইব যত শেয়ার আর লাইক করবেন তত আমার হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, শেয়ার লাইক করবেন, দেখবেন, বাড়ির বয়স্করাও দেখবেন। এই ডাকাতকালী মন্দির খুব খ্যাত এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। এই মন্দিরে মনস্কামনা করলে পূর্ণ হয়। সেই জন্য আমি বলবো আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন। মন্দির খুবই খ্যাত। আমি চাইব আপনারা এই মন্দিরে এসে পুজো দেবেন। জয় মা, জয় মা কালী। এখানে এক মহিলা, তিনি মহাদেবের কাছে মনস্কামনা করছেন। কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সেই জন্য আপনারা বলছি ডাকাতকালী মন্দিরে আসবেন, মনস্কামনা করবেন, এখানে করবেন। এবং এই মন্দির অনেক ইতিহাস আছে। এর ইতিহাস এলে নাট মন্দির আছে, দেখুন নাট মন্দিরের পাশেই মন্দির। ঢোকার পথ, বেরোবার পথ। এখানে তারকেশ্বরে যাওয়ার সময় খুব ভিড় হয়। আর বেশি কিছু বলবো না। জয় মা। আপনারা যদি আসেন, এই বাপির দোকান সামনেই, মন্দিরের অপোজিটে। এইখান থেকে মন্দিরের যে পূজা সামগ্রী আছে সব পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে। বাপি সেটা ব্যবস্থা করে দেবে। আমি বাপিকে দু চার কথা বলতে বলবো। জনসাধারণের উদ্দেশ্যে বলো যে আপনারা সবাই আসুন, মন্দিরে পুজো দেবেন, ভালোভাবে দেবেন সবাই। সিঙ্গুর স্টেশন, এখন এ গাড়ি পাস করছে দেখুন। আমার কমপ্লিট হয়েছে, এবারে আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি যাব।
নরসিংহ স্টেশন থেকে